এই পর্বের নাম মনের অন্দরমহল। ভালোবাসা অনেক সময় শব্দে আসে না, আসে চুপচাপ অনুভবে। রাসেল আর তাসনিম, তাদের প্রেমটা এখনও কাগজে-কলমে লেখা নেই, অথচ চোখে, চাহনিতে, শব্দহীন কিছু মুহূর্তে তা গা হয়ে উঠছে। তাদের দুজনের মধ্যে এবার সময় এসেছে মনের অন্দরমহল খুলে ধরার। কলেজে এক বিশ্রী দিন। আজ কলেজে একটা বিশেষ বক্তৃতা অনুষ্ঠান। সবাই ব্যস্ত, শিক্ষকেরা ক্লাসে আসছেন না। তাসনিম লাইব্রেরির জানালার পাশে বসে আছে, দূর আকাশের দিকে চেয়ে। রাসেল এসে পাশে বসে। আজ তুমিই খুব চুপ। আমার মাথায় অনেক কিছু ঘুরছে। কি নিয়ে? স্বপ্ন নিয়ে, ভয় নিয়ে, বাস্তবতা নিয়ে। আর তোমাকে নিয়ে। রাসেল চুপ করে যায়। কিছুক্ষণ পর বলে, তুমি যদি চাও, আমি তোমার সাথে কোনো রঙিন স্বপ্ন না বুনি। আমি কেবল বাস্তব থাকব। কাঁধে কাঁধ রেখে তোমার সমস্ত ভয় সইব। তাসনিম মাথা নিচু করে বলে, তুমি জানো আমি কবিতা লিখি মাঝে মাঝে? আমি জানতাম না। আজ একটা কবিতা পড়াবে তোমায়। কিন্তু এই প্রথম কাউকে পড়াচ্ছি। তাসনিমের কবিতা। আমার ভেতর এক নদী বইছে। নাম না জানা, দিক না ধরা। কারো হাত ধরলে সে শান্ত হয়, আর তোমার হাতে সে থেমে গিয়েছিল। তুমি যদি পাশে থাকো, আমার সমস্ত দুঃস্বপ্ন একে একে ঘুমিয়ে যাবে গু। রাসেল চুপচাপ শুনে। চোখে জল। তুমি জানো, আমার স্বপ্ন হল একটা লাইব্রেরি খুলব নিজের গ্রামে, যেখানে দরিদ্র ছেলেমেয়েরা বিনামূল্যে পড়তে পারবে। আমি চাই একদিন তুমি সেখানে বসে বই পড়ো, আর আমি দূর থেকে তোমার দিকে তাকিয়ে থাকি, ঠিক এখনকার মতো। তাসনিম চমকে তাকায়। এটা কোনো ছেলেমানুষী স্বপ্ন না। এটা একজন পূর্ণ পুরুষের স্বপ্ন। শহরের নিরিবিলি বিকেল। কলেজ শেষে রাসেল তাসনিমকে নিয়ে যায় একটা পুরনো বইয়ের দোকানে। দোকানটা খুব ছোট, ধুলোর গন্ধে ভরা, কিন্তু বইয়ে ঠাসা। তাসনিম দেখে বইয়ের একপাশে একটা কোটেশন লেখা। প্রেম মানেই চোখে চোখ রাখা নয়, বরং একই দিকে তাকিয়ে হাঁটা। তাসনিম রাসেলের দিকে তাকায়। রাসেল বলে, চল একসাথে তাকাই। তারা পাশাপাশি দাঁড়িয়ে থাকে, কোনো হাত ধরা নেই, কোনো কথা নেই। শুধু মনের ভেতর থেকে দুজন দুজনকে অনুভব করে। বাসায় ফিরে। তাসনিম বাসায় ফিরেই তার ডায়েরি খুলে বসে। আজ তার স্বপ্ন জানলাম। সে কেবল প্রেম করে না, সে গড়তে চায় মানুষ, ভবিষ্যৎ, আশ্রয়। আমি জানি তার হাত ধরে আমি শুধু প্রেম নয়, একটা পূর্ণ জীবন পেতে পারি। রাসেলও ডায়েরি লিখে। তাসনিমের চোখে আজ নিজের জন্য সম্মান দেখলাম। ভালোবাসা যখন সম্মানে মেশে, তখন তা হয়ে ওঠে ইবাদতের মতো পবিত্র। ফোনে ছোট্ট এক স্বপ্ন। সেদিন রাতে তাসনিম বলে, তুমি কি স্বপ্নে কখনো আমাকে দেখেছ? রাসেল বলে, দেখেছি। তুমি সাদা ওড়না পরে মাটির বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছো। আমি দূর থেকে দাঁড়িয়ে আছি, আর তুমি হাসছ। তাসনিম বলে, আমি তো আজ সকালেও ভেবেছিলাম, আমার বিয়ের দিন যদি এমন হতো যে আমি ওড়নায় মুখ থেকে হাসব, আর কেউ দূর থেকে দেখবে। রাসেল চুপ করে। তারপর বলে, তুমি সেই ওড়নার নিচে থাকো। আমি আজীবন দূর থেকে তোমার দিকে তাকাতে পারি। সেই গান। তাসনিম রাসেলকে একটা লাইন পাঠায় চুপি চুপি, তুমি যদি কথা না বলো, তবুও পাশে থেকো। রাসেল শুধু রিপ্লাই করে, তোমার চুপচাপ থাকাটাও আমার ভাষা হয়ে গেছে গি।